ধান পেকে গেছে, চাষি ধান না কেটেই বা কি করবে? পেকে গেছে, কেটে দিয়েছে। গত সোমবারের দিন বৃষ্টি হয়েছে, তারপরে মঙ্গলবারের দিন বৃষ্টি হয়নি। তো বৃষ্টি যখনই মঙ্গলবারের দিন না হয়েছে, চাষিরা ধান কেটে দিয়েছে। গত বুধবারের দিনও বৃষ্টি দুপুর পর্যন্ত হয়নি, রোদ আছে। পরে বুধবার বিকালে প্রচুর পরিমাণ বৃষ্টি হয়েছে, এই যে ধানটা বাইন্দে গুছাতে পারেনি, বাইন্দেছে, বাইন্দে উল্টিয়ে দিয়েছে, এরপর আবার বৃষ্টিতে ভিজে গেল। এই ধানটা হয়তো কলিয়ে যাবে, বা এই ধানটা যে বাড়ি নিয়ে যে তো প্রিয় ঝাড়বে, বন্ধুরা, ঝেড়ে নাড়ার জায়গা না আমাদের থাকলে তো হবে না, তেঁতুলবাড়িয়া কারণ গ্রামে এই ধান নাড়তে পশ্চিম অনেক পাড়ার জায়গা মাঠের লাগে। ধানের এই ধান অবস্থা আবার এই, এক অনেকে জায়গায় ধান যদি গুছিয়ে কেটেছে, দলা করে থয়, তারপর তাহলে ধানের আপনার অবস্থা এখন কি কলিয়ে হবে। যাওয়ার সম্ভাবনা আছে গরমেতে। তো এখন বৃষ্টি হচ্ছে, মাঠের ধান পেকে পরিপূর্ণ হয়ে গেছে। অনেক মানুষ ধান কেটেছে, তাদের অবস্থাও খুবই খারাপ। আপনাদের একটু দেখাতে থাকি আমাদের তেঁতুলবাড়িয়া গ্রামের পশ্চিম পাড়ার মাঠ, যে এরকম অনেক মানুষ ধান কেটেছে। তাদের ধান এখন পানির মধ্যে রয়েছে। আবার অনেকে কাটেনি, দেখছে আবহাওয়া, কিন্তু আবহাওয়া সামনে এখনো কয়েকদিন এরকম নরম থাকতে পারে বা বৃষ্টি হতে পারে। তো ধান তো পেকে গিয়েছে, ধান যদি না কাটা হয় তো গাছেই অনেক সময় কলিয়ে যায়, গাছেই নষ্ট হয়ে যায়। তো এই জন্য মানুষ ধান কেটে দিচ্ছে। তো ধান কাটার পরে এই যে এইভাবে বৃষ্টি হচ্ছে, বৃষ্টিতে মানে অনেক কষ্টে আছে চাষি, বা অনেক চিন্তিত যে এই ধান আমরা কিভাবে ঘরে তুলবো, ঘরে নেবো। কারণ আমরা ধানের উপরই নির্ভরশীল। আমাদের এই এলাকায় হচ্ছে গিয়ে ধান চাষই বেশি। আপনাদের দেখালে আপনারা বুঝতে পারছেন যে কত বড় বড় মাঠ আমাদের এখানে, সম্পূর্ণ মাঠেই ধান চাষ, মাঠ ভরা ধান। তো সব মিলিয়ে চাষি খুবই চিন্তিত যে কিভাবে ধান ঘরে নেবে। তো আপনারা চাষির জন্য দোয়া করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।